নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চলেছি একটা জায়গায়, তেমন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয়, মোটামুটিভাবে ইচ্ছা একটা লেকের পাশে যাব। সেখানে শুনেছি অনেক পাখি আছে, সেই পাখির ছবি তুলবো, আর তার আশেপাশে যদি কোনো গ্রাম থাকে সেখানটা একটু ঘুরে দেখব। আপাতত আমি আছি আউটার রিং রোডের পাশে, ব্যাঙ্গালোর থেকে কেয়ারপুরাম থেকে মারাথালি যাওয়ার যে আউটার রিং রোড, সেখানে এই যে পাশে মেট্রোর কাজ চলছে। আর একটু আগে গেলেই হোয়াইটফিল্ড মেইন রোডটা আলাদা হয়ে যাবে, সেখান থেকে আমি কেয়ারপুরাম হয়ে তারপরে বাইরের দিক বেরিয়ে যাব শহরের। আজকে গণেশ চতুর্থী, সোমবার। আজকে আমাদের অফিস ছুটি আছে, আর সেই ফাঁকেই বেরিয়ে পড়েছি। গণেশ চতুর্থী হওয়ার জন্যে রাস্তা বেশ খালি আছে আজকে সকালে বেরিয়েছি শুধুমাত্র চা খেয়ে, তো রাস্তায় কোথাও টিফিনটা করতে হবে, তো ভালোই হবে। আপনাদের একটু দেখে দিতে পারবো যে টিফিন করার জন্য আমি স্থানীয় মানুষ যে খাবার খায় সেরকমই কিছু খাবো। তাতে খরচ কেমন পড়ে, মানে আপনাদের যে মনে হয় যে প্রচুর প্রচুর খরচ, তো সেটা কতটা ঠিক সেটাও একটু বুঝতে পারবেন। আর সামনে একটা মেট্রো লাইন দেখা যাচ্ছে, ওটা হলো হোয়াইটফিল্ড যাওয়ার যে মেট্রোটা, সেটি ওটা এখন চালু হয়ে গেছে। ওখান থেকে মেট্রো আপাতত যায়। একটু আগে একটা মেট্রোকে আমি যেতে দেখেছি, ভীষণ হাইট দিয়ে আছে ওই মেট্রো লাইনটা, সম্ভবত 3 থেকে 4 তলার সমান উঁচু হবে। আমি চেষ্টা করব কেয়ারপুরাম না গিয়ে যদি কোনোভাবে কেয়ারপুরামের যে ব্রিজ আছে সেটার নিচ দিয়ে চলে যাওয়া যায় কেয়ারপুরাম রোডের দিকে। সামনে কেয়ারপুরাম স্কাই ওয়াক, ওই ব্রিজটার নাম এরা এরকমই দিয়েছে। আপনারা যখন ট্রেনে করে আসবেন ব্যাঙ্গালোরে, তখন এই কেয়ারপুরামের ওপর দিয়েই যেতে হয়। আর এই যে কেয়ারপুরাম মেট্রো রেল স্টেশন বাদিকে, এই জায়গাটায় প্রচুর কাজ চলছে, প্রচুর। এই যে মেট্রো এই রেল লাইন, সামনে রেল স্টেশন, কেয়ারপুরাম রেল স্টেশন। আর দেখুন এখান থেকে ফ্লাইওভারটা আছে, আর এ পাশেই মেট্রো স্টেশন। ফলে আপনারা যদি কখনো আসেন ব্যাঙ্গালোরের ভেতরে কোথাও যেতে চাইলে এই কেয়ারপুরাম যদি নামেন, তারপর এখান থেকে মেট্রো পেয়ে যেতে পারেন। এখনও সমস্ত জায়গার মেট্রো চালু হয়নি, কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে ব্যাঙ্গালোরের সব জায়গায় মেট্রোতে করে আপনি পৌঁছে যেতে পারবেন। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ফ্লাইওভার, ওটা ইলেকট্রনিক সিটির দিক চলে যাচ্ছে শারজাপুর হয়ে, মারাথালি, শারজাপুর, বেলান্দুর এগুলো হয়ে। সোজা এই যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে হলো হোয়াইটফিল্ডের দিকে, যে সত্য সাই বাবা হাসপাতাল সেটা এই রাস্তাতে। আর ওই যে ওপরে যে মেট্রোটা আছে, মেট্রো দিয়েও যেতে পারেন। এটা হোয়াইটফিল্ড রেল স্টেশনের কাছে চলে যাবে। আমি এটা দিয়েও যাব না, আমি এখান থেকে বাদিক নেব। রেল লাইন ক্রস করছি। এই যে আমি এসে পড়লাম কেয়ারপুরামের রাস্তায়। এটা হলো ওল্ড মাদ্রাজ রোড, অনেকবার দেখিয়েছি এই রাস্তাটাকে। দেখুন এখানটা রাস্তার পাশেই বিভিন্ন রকম ফল বিক্রি হচ্ছে। এই দিকটায় ফলের দাম কিন্তু বেশ কম থাকে। আজকে ওয়েদার ভালো নেই, বেশ মেঘলা। এই যে আমি স্কাই ওয়াকে না এসে এবার আবার মেন রোডে উঠে পড়লাম, ওল্ড মাদ্রাজ রোড। দেখুন এখানটায় সব এই যে কলা গাছ নিয়ে যাচ্ছে, আসলে এই কলা গাছগুলো এরা পুজোর জন্য ব্যবহার করে। গণেশ পুজো যাওয়ার জন্যে এই কলা গাছের ব্যবহার হয়। প্রচুর মানুষ পুজো দেওয়ার জন্যই কলা গাছ কিনছে। এখান থেকে টোল রোড স্টার্ট হচ্ছে। আমি জানি না বাইকের ক্ষেত্রে টোল লাগে কি না, কারণ এদিকটা আমি কখনো বাইকে আসিনি। এখানটা দেখুন কত ফলের জুস বিক্রি হয় রাস্তার পাশে। এই জায়গাগুলো কয়েক বছর আগে একেবারে পাড়াগা ছিল, কত বড় বড় ফ্ল্যাট হয়েছে এখানে। এখান থেকে আমি আমার ফোনেই ছবি তুলি, খুব সুন্দর লাগছে।
কিন্তু লেকটাতে পুরো ঘাস হয়ে গেছে, অনেকদিন পর এমন সবুজ দেখে খুবই ভালো লাগছে। ফোনের ছবিটা জুড়ে দেব। এখানে দেখুন পাহাড় আছে দূরে, এই এখানে হালকা বোঝা যাচ্ছে। কিছু পাখি তো এখানে আছে, বেশ বড় লেক। এবার একটু সামনে বাইক নিয়েই যেতে থাকি, দেখি কি আছে সামনে। আমি এখানে যা অর্ডার করেছি, 3টে ইডলি প্র্যাকটিক্যালি আমার জন্য দরকার থেকে অনেক বেশি, 2টো ইডলিতেই হয়ে যায়, তবু 3টে করেছি। তো এখানটায় এভাবে এটা ইডলি সার্ভ করেছে, আমি এভাবেই করতে বলেছি। এটাকে বলে ডিপ করে, মানে ডালের মধ্যে এগুলোকে ভেতরে চুবিয়ে দেয়। এটা হলো ডাল, আর ইডলিটাকে বলতে পারেন ভাতের মতো। ওকে, থ্যাংক ইউ। তো ধরতে পারেন যে ইডলিগুলি আমাদের সরা পিঠের মতো, ভাত দিয়ে তৈরি, ভাত চালের গুঁড়ো থেকে। আর এটাকে ডাল ধরতে পারেন, মানে কিছুটা ডাল ভাতের মতো ব্যাপারটা ভাবতে পারেন। 3টে ইডলি 60 টাকা, আর একটা চা, একটা কফি 20 টাকা, 80 টাকা, আর 1 টাকা জিএসটি মিলে 81 টাকা বিল করলো। আবার চলি। এখানে যেটা বলছে 234 BHK স্টার্টিং ফ্রম 86.19 লাখ স্টার, মানে 2 BHK 86 লাখ টাকা, তার পাশে একটা স্টার মারা আছে। আর এখানটাতেও আরও অনেক প্রজেক্ট আছে, তার মধ্যে সামনে একটা যেটা দেখতে পাচ্ছি 4 BHK লাক্সারি ভিলা 4 BHK 2.1 crore অনওয়ার্ড। আমি আগের দিন বললাম না যে 1-2 কোটি কোনো ব্যাপার না, এরকম একটা ব্যাপার। এটা হলো 2.1 কোটি, মানে 2 কোটি 10 লাখ থেকে শুরু। জানি না মানুষ কত টাকা আয় করে যে এত টাকা দিয়ে এগুলো কিনতে পারে। টলেস্ট রেসিডেন্সিয়াল কমিউনিটি 1.1 ক্রোর, সিমেন্স কোম্পানির অফিস। 1.523 BHK 1.5। আপনারা তো অনেকে 1 BHKর কথা জিজ্ঞাসা করেন, এখানে 1.5 BHK আছে, মানে একটা ঠিকঠাক রুম হবে আর একটা ছোট রুম হবে। সব দুপাশে প্রজেক্ট, ভিলা এগুলো তৈরি হচ্ছে। একা চাকরি করে হবে না দাদা, যা অবস্থা। তো এই যে এই পাশে রয়েছে আঙুর ক্ষেত। আসলে এগুলো আগে চাষবাস হতো এই দিকটায়। আমি 2 বছর আগেও যখন এসেছি তখনও এখানটায় চাষ হচ্ছিল। যেতে থাকি, ফেরার সময় দাঁড়াবো। যবে এই রাস্তাটা তৈরি হয়েছে এয়ারপোর্ট যাওয়ার জন্য, তখন থেকে এই ডেভেলপমেন্ট, মানে এর আশেপাশে পোস্ট এরকমভাবে ফ্ল্যাট তৈরি হওয়া, ভিলা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। মনে হয় সামনে আর ওইরকম ভিলা বা ফ্ল্যাট এগুলো বোধহয় নেই। আমি বোধহয় ওইসব এলাকা পার করে অনেক দূর চলে এসেছি। তবু এখানে দেখতে পাচ্ছি স্টার সিটি লেআউট, বাই ইয়োর ড্রিম ল্যান্ড। ওকে, তার মানে এখানে আর প্রজেক্ট না, এবার এখান থেকে জমি বিক্রি শুরু হয়েছে। সামনে এটা একটা পাড়ায় ঢুকবার রাস্তা, আর সেখানে কিভাবে এরা ডেকোরেশন করেছে ওয়েলকামিং এর।
এখানটার গ্রামগুলোতে এরকমভাবেই থাকে। ফার্ম, দেখি তো কি আছে এখানে, ঢুকতে দেয় কিনা। কি প্ল্যান কি জানি, ডেফিনেটলি পয়সাওয়ালা লোকজনের হবে। বললো তো কিছুই নেই এখানে, শুধু নারকেল গাছ আর সুপারি গাছ লাগিয়ে রেখেছে, বিশাল বড় এলাকা। একজন সিকিউরিটিকে বসিয়ে রেখেছে, আর দেখলাম সিসিটিভিও রাখা আছে। আর যা বললো নারকেল টারকেল হলে সেগুলো বিক্রি করে। রাস্তা থেকে একটু ভেতরের দিক ঢুকলাম, কি আছে সেটা দেখতে। ক্রিস ক্যানাডিয়ান গ্লোবাল স্কুল, কিছুই নেই। ভুট্টা ক্ষেত, দেখুন এগুলো আঙুরের ক্ষেত। একটু কাছে গিয়ে ছবি তুলি, ভেতরে নামতে পারবো না, আর আঙুরও নেই এখন। এটা আঙুরের ক্ষেত, পুরো আঙুরের চাষ হয়েছে অনেক দূর পর্যন্ত। কিন্তু এখন আঙুর নেই, একবার ক্ষেত বানালে কয়েক বছর পর্যন্ত আঙুর পাওয়া যায়। তো ফসল উঠে গেছে, আবার নেক্সট বছর গরমের সময় ফসল আসবে। পুরো এলাকাটা ধরে আঙুরের চাষ করেছে। আঙুর গাছের পাতাগুলি কেমন হয়, হাত লম্বা করেছে, এখানে একটা গিরগিটি আছে পালাচ্ছে। হ্যাঁ, এই যে ফুল এসছে, যেখানে ফুলটা এসছে আর 2-3 মাস পরে আসলে ছোট আঙুর দেখতে পাবো। আবার চলে এসেছি ওল্ড মাদ্রাস রোডে, যে টোল রোড দিয়ে আমি সকালে গেছিলাম। এবারে আবার সামনের দিক যেতে থাকবো। দেখুন এই লেকটাও কতটা বড়, মনে হচ্ছে আজকে বিকালেও আবার বৃষ্টি হবে। কালকে হয়েছিল, আজকে আবার হবে মনে হচ্ছে। আবার পৌঁছে গেছি কেয়ারপুরাম বাজারে। আপনারা অনেক সময় বেড়াতে গেলে এখান থেকেও কিন্তু অনেক বাসে পিক আপ করে। দেখুন এখানটা ফুল মার্কেট আছে, বিশাল মার্কেট। এটা হলো কেয়ারপুরম ফুলের মার্কেট, এর সামনে আছে সবজি মার্কেট। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। যে আজকে উদ্দেশ্যবিহীনভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম সেটাই বা কেমন লাগলো। আর যে সমস্ত ব্যাঙ্গালোরের চারিদিকে গ্রামগুলো কিভাবে আস্তে আস্তে শহর হয়ে যাচ্ছে, কিভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে, ভিলা তৈরি হচ্ছে, সেগুলোও আপনার কেমন লাগলো সেগুলোও জানাবেন। আর এরকম যদি আরও ভিডিও দেখতে আগ্রহী হন জানাবেন। যখনই কোথাও যাব এরকমই ঘোরবার জন্য তারও কিছু ছবি তুলে এই চ্যানেলে আমি শেয়ার করব। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সুমন, ব্যাঙ্গালোর থেকে। এরপরে দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।